ইদামি বাংলাদেশে সর্বত্রই প্রায় এখানে সেখানে গ্রামীণ পর্যায়ে গরু চুরি হচ্ছে। গরু চোরের উপদ্রব বেড়ে গেছে সব জায়গায়। তারই ধারাবাহিকতায় এই কাপাসিয়ায়, আমি এখন কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উরুন গ্রামে। আমার ডান পাশে রয়েছে দলেশ্বরী খাল। এখান থেকে 1-150 ফুট পূর্ব দিকে আমার ক্যামেরা যেদিকে ধরানো আছে সেদিকে সেই দলাগড়ের ব্রিজ। এই দলাগড়ের খালের উত্তর পাশে এটা উরুন গ্রাম। এই গ্রামের জনৈক মরহুম আজিজ ডাক্তার, যিনি গ্রাম্য ডাক্তার ছিলেন, তার বাড়ি থেকে গত রাতে 3 জুলাই 2024 রাতে, গভীর রাতে, যেটা 4 জুলাই 2024 পড়েছে, সেই রাতে 4টি গরু নিয়ে গেছে। আমরা এখন সাথেই থাকুন, আমরা এখন সেই অন দ্য স্পটে যাব। আমার পাশেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হলো এটা অরুণের টুটুলের বাড়ি। আমরা তার পাশ দিয়ে গলিপথে এগিয়ে যাব সেই অন দ্য স্পটে যেখানে থেকে গরু বের করে নিয়ে আসা হয়েছে। আসলে গ্রাম এখন বলতে গেলে শহরই হয়ে গেছে। এটা একদম প্রত্যন্তর অঞ্চল গ্রাম, তারপরেও শহরের মতো গলিপথ। এই পথ পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই স্পটে। আষাঢ়ের বৃষ্টি হয়ে গেছে, হচ্ছে এখন। এই বৃষ্টি ভেজা দিনে বা গত রাতে এই গরু চুরি করে এখান থেকে নিয়ে গেছে। এর আগে আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি যে সাবেক মেম্বার লোকমান মেম্বারের বাড়ি থেকে দুটো গরু হারানো গেছে। দুটো না, আড়াইটা, অর্থাৎ একটা গরু সে প্রেগনেন্ট ছিল। সেই দুটো গরু নিয়ে এখানে এসেছে, অনুমান করা হয় এখানে এসেছে। এখান থেকে যেহেতু এই যে সরু গলি, এখানে ট্রাক আসেনি, সম্ভবত ট্রাকটা সেই রাস্তার পাশে দাঁড় করিয়ে এখান থেকে গরু হাঁটিয়ে নিয়ে সেই ট্রাকে উঠিয়েছে। আমি কেন বলছি, কারণ 1টা 17 মিনিটে চোরেরা যখন লোকমান মেম্বারের গরু নিয়ে এইদিকে আসে, তখন পাশের এক বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে রাত 1টা 17 মিনিটে বিশাল একটি ট্রাক, যে ট্রাকের ডালা বা পাশের যে ডালাটা সেটা ম্যান হাইট ছিল প্রায়, বাড়ি থেকে গরু বা কেউ থাকলে সেটা দেখা যায় না, তেমনি একটা বড় ট্রাক নিয়ে এসে এই গরু এখান থেকে নিয়ে গেছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, গ্রাম বাংলাও এখন শহর হয়ে যাচ্ছে। গ্রামের প্রান্তিক চাষিরা, ছোটোখাটো চাষি যাদের ক্ষমতা নেই বড় বড় ফার্ম করার, তারা ছোটোখাটো 2টা 4টা 5টা 10টা গরু লালন পালন করে তাদের সংসার পরিচালনার জন্য তারা এটা করে থাকেন। এবং আমি ব্যক্তিগতভাবেও দেখেছি, আপনারা অনেকেই জানেন, যেগুলো সাধারণত যারা গরু লালন করেন তারা গরুগুলোকে নিজের সন্তানের চেয়ে বেশি যত্ন দিয়ে গরু লালন পালন করেন। এর কারণ একটাই, যেহেতু এই গরু তাদের অর্থকরী সম্পদ, প্রাণের চেয়ে বেশি। সেই সম্পদ যখন চোরেরা নিয়ে যায় রাতের অন্ধকারে, তাদের কি অবস্থা হয় বা হতে পারে তা আমি প্রত্যক্ষ করেছি, আপনারা অনেকেই করেছেন। সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। গলিপথ পেরিয়ে এখন কর্দমাক্ত রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই বাড়িটির দিকে। আসলে আগেই বলেছি যে বৃষ্টি হয়ে গেছে এক পশলা, এবং আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতেই থাকবে, হতেই পারে, হবেই। তারপরে আমরা সেই ঘটনাস্থলে এই কাদা পেরিয়ে চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। একেবারে গ্রামের ভিতরে বাড়িগুলো খুব চমৎকার সুন্দর। এই সুন্দরের মধ্যেই অসুন্দরের হাতছানি। একেবারে কর্দমাক্ত রাস্তা, পিচ্ছিল রাস্তা, বাঁশের ওপর দিয়ে হেঁটে হেঁটে
এই রাস্তাটা পেরোনো হচ্ছে। যেহেতু মানুষের অসহায় মুহূর্তে একজন নাগরিক হিসাবে, একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমার এখানে আসাটা আমি আমার অবস্থান থেকে নৈতিক দায়িত্ব বলে আমি মনে করছি। প্রশাসন কি করবে সেটা প্রশাসনের ব্যাপার। গতকাল ৩রা জুলাই আমাদের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের একটি আইন শৃঙ্খলার মিটিং হয়েছিল লতাপাতা বাজারে। সেখানে এলাকার যারা নির্বাচিত মেম্বার, চেয়ারম্যান সবাই উপস্থিত ছিলেন। সেখানে আলোচনা হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, আইন শৃঙ্খলার যে অবনতিটা সেটা নিয়ে, তার করণীয় কী এসব বিষয় নিয়ে। কিন্তু আমার যদ্দূর বিশ্বাস হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীকে এই চোরেরা বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই মিটিংয়ের 10-12 ঘন্টার মধ্যেই ঠিক কাছাকাছি জায়গা থেকে 6টি গরু নিয়ে গেছে। আমি এখন এই কলা গাছের পাশ দিয়ে ভেতরের দিকে চলে যাব। এখানেও গরু ছিল, কিন্তু এখান থেকে গরু নেয়নি। আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে রাস্তা থেকে কত ভেতরে কর্দমাক্ত রাস্তা, এখান থেকে গরু নিয়ে চলে গেছে। যারাই নিয়েছে তাদের সাথে এই এলাকার বা আশেপাশের জানাশোনা লোক যে ছিল এটা অনুমান করা যায়। কারণ এত ভিতরে এসে এই বাড়িতে গরু থাকবে, লালন পালন কার বাড়িতে কতটা গরু, কার শক্তি বেশি কার শক্তি কম, এটা একটা বিষয়। সেই শক্তিহীনদের গরুগুলোই নিয়ে যাচ্ছে চোরেরা। অবশেষে আমি সেই বাড়িটিতে পৌঁছলাম। এই যে আমার ক্যামেরার সামনে যে বাড়িটি, এই বাড়িটি যেখান থেকে গরু নিয়ে গেছে সেখানে যাচ্ছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি সেই গরুর গোয়াল। এই যে আমার সামনে যে ঘরটা, এই ঘরটার মধ্যেই এখান থেকে 4টা গরু নিয়ে গেছে। জানতে পারলাম 2টা গরু প্রেগনেন্ট ছিল, 2টা গাভী, আর 2টা ওই গাভীরই সন্তান 2টা, এই 4টা। এখন ওই হিসাবে ধরতে গেলে 2টা গাভী যেহেতু প্রেগনেন্ট ছিল, আরও 2টা, অর্থাৎ 4, 2, 6 হিসাবটাই হয়ে আসবে। এই এখান থেকে নিয়ে গেছে এবং কথা বললে জানলাম যে আমার এই যে সামনের জায়গাটা, তারা গরুর যে পায়ের চিহ্ন এটা তারা সকালবেলা দেখেছে। এখান দিয়ে আমার সামনে যে ক্যামেরাটা সামনে, এখান দিয়ে গিয়ে ওই আমরা যে রাস্তাটা পেরিয়ে এলাম সেই রাস্তায় উঠে সম্ভবত সেই বিশাল ট্রাকটি দলাগড় খালের উত্তর পাশে পশ্চিম দিকে পেছন করে দাঁড়িয়েছিল, এখান থেকে গরুগুলো উঠিয়ে নিয়ে গেছে। আবার স্মরণ করে দিচ্ছি যে লোকমান মেম্বারের বাড়ি থেকে 2টো গরু নিয়ে রাত 1:17 তখন ওই সিসি ক্যামেরায় দেখা গেছে গরু 2টা নিয়ে আসছে পূর্ব থেকে পশ্চিম দিকে। আর অনুমান করা হচ্ছে সেখান থেকে এসেই তারা এখানে এসেছে রাত 1:17 পরে, এখান থেকে এই গরুগুলো নিয়ে গেছে। আগেই বলেছি এটা আজির ডাক্তার সাহেবের বাড়ি। তিনি অত্যন্ত জনপ্রিয় লোক ছিলেন, ভালো লোক ছিলেন এই এলাকায়। তিনি অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছেন। তার 2টি সন্তান রয়েছে, তারা বিদেশে চাকরি করেন। সেই হিসাবে এই বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, মহিলারও রয়েছেন। আর আমি যেহেতু সেই টিভির যে ফুটেজ সেটা দেখে অনুমান করছি যে 1:17 পরেই তারা এই এলাকায় এসেছে এবং গরু নিয়ে গেছে। তখন তো মানুষ গভীর ঘুমে। দ্বিতীয় কথা হলো এই বর্ষা, এখন আষাঢ় মাস, বৃষ্টি পড়ছে, মানুষ সাধারণত কেউ বেরিয়ে আসে না। আমি এখন এই পাশের বাড়ি যে মুরব্বী রয়েছে তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, গরু তাগর বাড়িতে
নিচে আমরা তো ব্যক্তি হজাক তাই তো কোন সময় নিচে যে আমরা কইতারি না ওই যে আবার দক্ষিণ বাসের নিচে কলাপাকা থেকে ঘুরাই নাই দলাবাই ব্রিজের উপরে উড়াইছে উড়াই গাড়ি নিচে এখন খেয়ারা পড়েছে লেদা পড়েছে এখন সবই পড়েছে মানে বাইক কেউ নাই আমরা সেই হিসেবে থাই তারা থাই এসে তখন তো আর দরকারছি না মানে কি করা যায় কোন আপনারা শুনেছেন পাশের বাড়ি আফতাবউদ্দিন, তিনি তার মতো করে বলেছেন। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় বলছি যে ওনারা জানেন না রাতে কখন নিয়ে গেছে। আমি কিন্তু টাইমটা বলে দিয়েছি, কেন? সেই সিসি ক্যামেরায়। এখন প্রশাসনের প্রতি আমার অনুরোধ, পৃথিবীতে এবং বাংলাদেশে যারা পুলিশ বাহিনী রয়েছে তাদের অনেক অনেক কৃতিত্ব রয়েছে, তারা পারেন না এমন কোনো কাজ নেই। বাংলাদেশের অসাধ্য সাধন করেছেন এমন নজির পুলিশ বাহিনীতে রয়েছে। বিশেষ করে হত্যা মামলা বা বিভিন্ন মামলা, ক্লুলেস মামলাগুলো ইদানিং আমরা দেখছি একেবারে যেভাবে ক্লুলেস মামলাগুলোকে আলোর পথে নিয়ে আসছেন প্রমাণসহ, সেটা এই বাংলাদেশের প্রান্তিক চাষিরা যারা তাদের জীবন ধারণের জন্য গরু লালন পালন করে থাকেন, তাদের জীবনের নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তার জন্য আমাদের দায়িত্বে যারা রয়েছেন পুলিশ বাহিনী কাপাসিয়া, তারা যদি একটু সক্রিয় হন, যদি তারা ইচ্ছে করেন, তাহলে এই গরু চুরি এটা নতুন কিছু না। যখন চুরিটা বেড়ে যায় তখন সবাই নড়ে চড়ে বসে, আবার যখন বিরতি আসে তখন সবাই আবার রিল্যাক্স হয়ে যায়। চোরেরা কিন্তু কখনই রিল্যাক্সে থাকে না। যারা ষড়যন্ত্র করে, যারা চুরি করে, তারা কিন্তু সব সময় সক্রিয় থাকে। আমার সবচেয়ে বিস্ময়কর বিষয় লেগেছে যে গতকাল ৩রা জুলাই ২০২৪ আইনশৃঙ্খলা বাহিনীর একটি মিটিং হয়েছে তরগাঁ ইউনিয়নের লতাপাতা বাজারে, যেখানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপর এই চোরেরা অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিই, তার থেকে মাত্র ১ কিলোমিটার দূরে গত রাতে এখানে ৬টা গরু প্লাস যেহেতু প্রেগনেন্ট ছিল আরও 2টা বাছুর পেটে, 6টা, আর লোকমান মেম্বারের 2.5টা, অর্থাৎ 2টা গরু একটা প্রেগনেন্ট ছিল। তো এটা হয়তো রাষ্ট্রের কাছে, হয়তো অনেকের কাছে সামান্য কিছু মনে হতেই পারে, কিন্তু প্রান্তিক চাষিরা যারা গ্রামে এই গরুকে লালন পালন করে, গরুর মধ্যে যারা স্বপ্ন দেখেন সংসার পরিচালনার জন্য, এটা বিশাল কোনো খামার নয়, এটা বড়লোকেরও কোনো খামার নয়, ছোটোখাটো স্বপ্নগুলো তারা বাঁচিয়ে রাখেন এই গরু লালন পালন করে। সেই স্বপ্নটা যখন তাকে ভেঙে চুরমার হয়ে যায়, তখন আসলে জবাবদিহিতা কার? দায় কি এড়াতে পারে প্রশাসন? দায় কি এড়ানো সম্ভব? দায় এবং দায়িত্ব কাদের ওপর? প্রশ্ন রেখে গেলাম। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার আগের ভিডিওতে আমি সাক্ষাৎকারে অনেকে নিয়েছি, সেখানে সকলেই একটা কথা বলেছে, আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলছি সেই ভূখণ্ডের 8টি ইউনিয়ন কাপাসিয়া উপজেলার, সেই 8টি ইউনিয়নের চারিদিকে কিন্তু নদী। পূর্ব দিকে ব্রহ্মপুত্রের শাখা নদী এবং পশ্চিম পাশ ঘিরে আসে শীতলক্ষ্যা বা বানার নদী। অর্থাৎ আমরা একটা ডিমের আকৃতিতে 8টা ইউনিয়ন এখানে রয়েছি। এখান থেকে গরু চোরেরা যদি গরু নিয়ে যায় বাইরে কোথাও, সেটা তার কিছু পয়েন্ট রয়েছে। এই উন্নত চলমান সময়ে একসময় কাপাসিয়া শীতলক্ষ্যার ওপরে কোনো ব্রিজ ছিল না, এখন ছোট বড় মিলে প্রায় 10টার মতো এই শীতলক্ষ্যা নদী এবং ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজ রয়েছে, যার পূর্ব পাশে রয়েছে নরসিংদী জেলা, উত্তর পাশে কিশোরগঞ্জ জেলা, উত্তর পশ্চিম কোণে ময়মনসিংহ জেলার গফরগাঁও। এই ভৌগোলিক অবস্থানে গরুগুলো কিন্তু সবসময় উত্তর দিকেই যায় বা পূর্ব দিকে যায়। এই পয়েন্টগুলোতে যদি পুলিশ প্রহরা বসানো হয় প্রত্যেকটা ব্রিজের কোণায়, যেটা এই এলাকার মানুষের কথা, সকলের কথা, তাহলে আমি মনে করি এই এলাকার মানুষ মনে করে যে
এই গরু চুরি রোধ করা সম্ভব, নিয়ন্ত্রণ করা খুবই সম্ভব। দেশে বিদেশে যেখানে থাকুন, ভালো লাগার সাথে থাকুন, ভালোবাসার সাথে থাকুন। আমি আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে গ্রাম্য ডাক্তার আজিজ সাহেবের বাড়ির সামনে, উরুন, তরগাঁও ইউনিয়ন, কাপাসিয়া উপজেলা, গাজীপুর। ভালো থাকুন, সুন্দর থাকুন, প্রতিদিন চিরদিন। আল্লাহ হাফেজ।